বাংলাদেশে গত 6 মাসে ইউনূস সরকার যে সংস্কার করেছে তার সেই বিষয়ে বিশ্বের শক্তিশালী গণমাধ্যম টাইমস ম্যাগাজিন একটি অনুসন্ধানী রিপোর্ট করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার করা। সেই সংস্কার ডক্টর ইউনূস কতটুকু করতে পেরেছেন তার বিস্তারিত সেই রিপোর্টে তুলে ধরা হয়েছে। টাইমস ম্যাগাজিনে সেই রিপোর্টের প্রথমে গত 6 মাসের একটি তথ্য তুলে ধরেছে। ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব নেবার পর থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত বাংলাদেশে 529 জন মানুষকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে 95 জন নারী ও শিশুকে। 2116টি ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাট, চুরি, ছিনতাই আর বিরোধী মতের বাড়িঘরে হামলা তো আছেই। ডক্টর ইউনূসের সংস্কার বলতে ডাকাতি, ধর্ষণ আর হত্যা। টাইমস ম্যাগাজিন বলছে বাংলাদেশে এখন রাষ্ট্রের সহযোগিতায় অপরাধ করা হচ্ছে। খুনিরা পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় মানুষ হত্যা করছে, বাড়িঘর লুটপাট ভাঙচুর করেছে। সরকারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ব্যবহার করে সন্ত্রাসীরা হত্যা ধর্ষণ করছে। আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ দাঁড়িয়ে তাদের পাহারা দিচ্ছে। সরকারের সহযোগিতায় বাংলাদেশে প্রকাশ্যে লুটপাট, ভাঙচুর, ধর্ষণ ও হত্যার মতো ঘটনাগুলো ঘটছে। মিডিয়াগুলো চোখ কান বন্ধ করে সরকারের দেয়া প্রেস নোট প্রচার করছে। বাংলাদেশ গত 6 মাসে ধ্বংস হয়ে গিয়েছে। শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। সরকারের সহযোগিতা নিয়ে ছাত্ররা প্রকাশ্যে দুর্নীতি ও চুরি করছে। যে ছাত্র 6 মাস আগেও এক কাপ চা খাওয়ার যোগ্যতা রাখত না, আজ তার কাছে কোটি টাকা দামের গাড়ি। বাংলাদেশের ইতিহাসে এমন প্রকাশ্য দুর্নীতি আর কখনো হয় নাই। সাধারণ মানুষের বিন্দুমাত্র নিরাপত্তা নেই। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা একেবারেই শেষ হয়ে গিয়েছে। ডক্টর ইউনূস রাষ্ট্র সংস্কার করতে গিয়ে একেবারে ধ্বংসের শেষ সীমায় নিয়ে গিয়েছে। সেনাবাহিনী মাঠে থাকার পরও প্রকাশ্যে ডাকাতি, ছিনতাই, ধর্ষণ হচ্ছে। অভিযোগ উঠেছে এইসব ডাকাতির সাথে সরাসরি ছাত্ররা জড়িত আছে। অনেক জায়গায় স্থানীয় জনগণ ডাকাতদের ধরার পর দেখতে পেয়েছে সবাই ছাত্র। স্থানীয় জনতা ছাত্রদের প্রতিরোধ করতে গেলে পুলিশ, সেনাবাহিনী স্থানীয় লোকজনকে গ্রেফতার করে নিয়ে যায়। ডাকাতদের ডাকাতি করার পেছনে প্রশাসনের প্রকাশ্য মদদ রয়েছে। ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী হলেও বাংলাদেশের সরকারের দায়িত্ব নেবার পর সবচাইতে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হয়ে উঠেছেন। ইতিমধ্যে গ্রামীণ ব্যাংকের প্রায় 700 কোটি টাকার ট্যাক্স মাফ করে নিয়েছেন। এটা বিশ্বের ইতিহাসে সবচাইতে বড় একটি দুর্নীতি। দেশের গরিব, অসহায়, নিঃস্ব মানুষের টাকা ট্যাক্সও ডক্টর ইউনূস খেয়ে ফেলেছেন। টাইমস ম্যাগাজিন বলেছে নোবেল কমিটির উচিত ডক্টর ইউনূসের